এই সমাজে খুব কম ব্যক্তি আছে কোরআন পড়তে পারে না। একদম বিসমিল্লাহটা পড়তে পারে লোক আছে না? বিসমিল্লাহটা জানে না এমন কোন লোক এই সমাজে আছে? নাই। এখন দুনিয়াতে কেউ কইতে পারতো না হুজুর কোরআন শরীফ পড়তে না, যদি কথা সে বলে তাহলে তোমার জন্য দুর্ভাগ্য। তোমার জন্য কি দুর্ভাগ্য? কারণ কোরআন শিক্ষা এখন মোবাইলের মধ্যে কোরআন পাওয়া যায় অর্থসহ। আপনি কোরআনটা পড়লেন, একটা আয়াত পড়েন, একটা অর্থ পড়েন, কি কইলো আল্লাহ দেখার মধ্যে? আল্লাহ কি বলছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ কি বলবে জানতে হবে আমাদের। সূরা ফাতিহাটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কি বলছেন প্রথম আয়াত? যদি না জানেন, না বুঝেন, তাইলে তো আপনি বই নিয়ে গেলেন, এটা কি কইলো আল্লাহ আপনি জানলেন না, ঠিক কিনা? এই যে মনে করেন ইমাম সাহেব রাখলেন, মনে করেন ইমাম সাহেব ইংলিশে ওয়াজ করলেন, বুঝেননি? লাভ হইব? হ্যাঁ, লাভ হবে না। ইমাম সাহেব কি বলছে সেটা আপনাকে বুঝতে হবে। এটা বুঝার নামে হইল প্রকৃত ঈমানওয়ালার কাজ, ঠিক কিনা? আওয়ামীদের নামাজটা ঠিক মতো পড়বেন, কন্টিনিউ করবেন, আস্তে আস্তে নামাজ পড়বেন। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, লাশ হলা দাঁড়িয়ে না, আমরা কি সকলকেই পড়তে হবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেউ বাদ থাকবে না। কিন্তু দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। তারপরও মানুষ বলে মুরব্বী মানুষ কথার কথা, উনি তো আজকে নাই কালকে মারা পারে, কিন্তু এটা কথার কথা। ওনার আগে আমি মরতে পারি। যারা মুরব্বী যা সাদা দাঁড়িয়ে হয়েছে তারা চিন্তা করবে আমি কবরের যাত্রী। আমি কি যাত্রী? কবরের যাত্রী। আমার দাড়ি সাদা হয়ে গেছে, এখন থেকে আমার ঈমান আমল মজবুত করার দায়িত্ব আপনার নিজের, এটা অন্য কেউ আপনার ঈমান আপনি ঠিক না করলে, ইসলামের 5টা স্তম্ভ ঠিক করে না করতে পারেন সমাজের মধ্যে, আপনি নিজে খালি নামাজ পড়ে গেলেন গা, আমি বুকে নামাজ পড়বো না, আমি পরিবার পড়বো না, আপনার সমাজ পড়বো না, আপনার রাষ্ট্রে পড়বো না, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে জবাবদিহি করতে হবে। নাউযুবিল্লাহ করে। এই জন্য মসজিদে আসার সময় রাস্তার মধ্যে যাকে পাবেন, যদি বালেক হয় মসজিদে আসো, আযান দিচ্ছে, তার আপনার দায়িত্ব হলো তাকে ডেকে মসজিদে নিয়ে আসা। সে আসুক না আসুক তার বিষয়, আপনার একটা দাওয়াতি কাজ আপনার হয়ে গেল। আলহামদুলিল্লাহ কই আলহামদুলিল্লাহ। কাজটা করবেন না আপনারা? বিশেষ করে ফজর নামাজের পর আজকের থেকে প্রতিজ্ঞা করেন, আজকের থেকে আমার ঘরে নামাজ প্রতিষ্ঠা হবে, আজকের থেকে আমার ঘরে কেউ নামাজ ছাড়া থাকতে পারবে না। আপনি ঘরের মুবাল্লিগ, আপনি ঘরের মুরব্বী, আপনি ঘরের গার্ডিয়ান, আপনি যদি বলেন কালকে থেকে যদি কেউ নামাজ না পড়ো এ ঘরে রান্না বান্না হবে না, দেখবেন সব তীরের মতো হয়ে যাবে। পারবেন এটা? কারণ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা বলার জন্য করছি না, এটা আপনাদেরকে জানানোর জন্য করছি। আমার ঘরের মধ্যে বিশেষ করে আমার বাসা, আমি তো বিশ্বাস পারি একটু ঘুমের দ্বন্দ্ব আসেন সবসময়, আসে কিনা? কিন্তু আমার আম্মা দেখেন ফজর শুরুতে আযান দিব, আমার দরজা দিয়ে আমার টক টক করবে, আলহামদুলিল্লাহ। আম্মা ডাক দিবে ওঠো, আযান দিছে, কিন্তু আমি কিন্তু কান খারাপ, ওয়াল্লাহি আমার কান খারাপ, আযান দিছে। আমার আম্মা আমি তো ঘরের মুরব্বী, যদি আজকে তোমাকে আমি না ডাকি আমি আল্লাহর কাছে কি দোয়া করব? কিন্তু আমি যে বিশ্বাস হুজুর, এটা আমার আম্মার মনে নাই, আমার আম্মা বলছে এটা আমার সন্তান, আমার ছেলে, তার জন্য নামাজ ফরজ করা হয়েছে, যে নামাজ পড়তে এই জন্য যে আমার ডাকছে, এটা বলছি এবার। হ্যাঁ, আমাকে ডাক দেওয়ার পর এবার অন্য কেউ থাকে আম্মা ডাক দিবে। আর বিশেষ করে আম্মা সকালে একটা কথা বলে, শুক্রবারের দিন একটা কথা বলে, তোমরা যাই করো সূরা কাফটা তেলাওয়াত করো। আলহামদুলিল্লাহ বল না? আমরা সূরা কাফটা তেলাওয়াত করতাম। আমরা কেন করতাম? তো সূরা কাফটা তেলাওয়াত করো যে কিয়ামতের সময় আগে যে খানা দরজা লাগবো, এই খানা দরজার ক্ষেত্র থেকে আল্লাহ তাআলা ইবাদত করো। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস কি? আমার হ্যাঁ, আমি তো জানি আমার আম্মা বলে সূরা কাহফটা শুক্রবারে তেলাওয়াত করো। এরকম ভাবে যদি আপনি পরিবারটা করে নিতে পারেন, যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ঘরে বেনামাজি থাকবো এটা তো আমার মনে হয় না। আপনি যখন যদি আপনি নামাজের কথা ঘরে আপনি না বলেন, এটার জন্য 1 নম্বর
সাফ রেখে কালমাচার ময়দানে দেখেন এদিকে তাও কাম এদিকে আল্লাহ জিজ্ঞেস কর তুই এখানে নামাজ পড়লি, তোর পরিবার, তোর ছেলে মেয়ে নামাজ পড়লো না, এটা তো তুই জবাব দিতে নাও। আল্লাহর কাছে যখন আপনি দাঁড়াই যাবেন, জবাব দেওয়ার রাস্তা থাকবো থাকবো কি না? আল্লাহ সেদিন কঠিন বিচারক হবেন, সকল নবীরা সহ তাকায় থাকবেন আল্লাহ কি জানি আজকে করে, কি জানি আজকে আল্লাহ বিচার করেন। আপনি কি মনে করছেন আসলটা কি একদমই সোজা হবে? সব শান্তিতে মনে করবেন বাবারে, সকলে নামাজ মুখী হন, আল্লাহওয়ালা হন, নামাজটা অন্তর্ভুক্ত নিজে করেন, পরিবারে, সমাজে, আপনার এলাকায় নামাজ প্রতিষ্ঠা করেন। এটার পর যখন করবেন ইনশাআল্লাহ দেখবেন এই সমাজের মধ্যে খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? সেজন্য আমরা আজকে থেকে